লুঙ্গি ড্রেস না খুব সুন্দর লাগতেছে বোমা ভালোই তো লাগতেছে আচ্ছা তোমার আমি 100 দিন কইছি যে তুমি আমার পোলা লুঙ্গি পরবা না আজকে আমার পোলা লুঙ্গি পরছো তুমি আমার জামাই তোমার জামাই এর লাগা পরতে হইব তাই না আমার জামাই মানে আমার ঠিক আছে আর এই যে আপনি সবসময় শাড়ি পরে থাকেন কে আমার শাড়ির উপর দিয়ে একটু লুঙ্গি পরলে সুন্দর লাগবে না আপনি আমার লগে লগে কইবেন লুঙ্গি ডান্স 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 বোমা দাও এখন কিন্তু বেশি হইতাছে আম্মা কি এমন খারাপ কথা কইছি খালি তো একটু লুঙ্গি ডান্স করবারই কইছি আচ্ছা তুমি যে বাড়ির বউ তোমার কি এটা খেয়াল আছে আমার তো খেয়াল সবসময় থাকে আমি তো এই নিয়েই থাকি আমি তো লুঙ্গি ডান্স এই জানি মানে আমি যে লুঙ্গি ডান্স দেই তাই জানি হ্যাঁ তোমার মায়া কি লুঙ্গি পরতে আগে না আমার বাবা পড়ছে আমার জামাই পরে আমিও পড়ি ঠিকই আছে তোমার জামাই পরে আর তুমিও লুঙ্গি পরতাছো তুমি বাড়ির বউ তুমি সবসময় কাপড় পরে থাকবা তিরি পিস পরে থাকবা এই যে পড়ছি ধ্যান কো কি জানি কই জানি গেছে আমি তো লুঙ্গি ডান্স ও তো লুঙ্গি ড্রেস নিয়েই থাকো বাড়ির খোঁজ খবর রাখা লাগবো না রান্না খাওয়া সব বন্ধ আম্মা অসুবিধা কি আমি তো রাঁধতে পারি কিন্তু কি আসলে আরে আম্মাকে আমার অপমান করে ছয়ে গেল এই যে আম্মা শোনেন এই মাটি ছুঁয়ে আমি কসম কইতাছি যে আপনার এই গোষ্ঠী সবাই যদি লুঙ্গি পরে আমি না নাচাইছি তাহলে আমার নাম পড়ি না হেই লুঙ্গি ডান্স 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 আরে ধ্যান দাঁড়া কি রে ধ্যান তুই কই যাইতেছস আর তাছাড়া এমন করে প্যান্ট পরছিস কেন ও বুঝতে পারছি এখন তো প্যান্টই পরবি কারণ ওই যে তোর বউ লুঙ্গি পরে এই আবল তাবল কথা বলিস না এমনি মন মেজাজ খারাপ এই আমি আবার কিসের আবল তাবল কথা কইলাম এই গ্রামে সবাই তো জানে যে তোর বউ লুঙ্গি পরে আমার কাছে লুকাইতে চাইতেছস হ্যাঁ এই তুই যাস যা তোর লগে আমি কথা কবার চাইছি এখন হ্যাঁ জান দে যা আরে এমন করতেছিস কেন ওই যে কথায় আছে না যে উচিত কথা কইলে ঘাওয়া লাগে তোর মানে এমন ঘাওয়া লাগছে তাই না আমি তো উচিত কথাই কইছি হ্যাঁ এই আমার উচিত কথার ভান্ডার খুলে নিছে আমার বউ লুঙ্গি পরুক হাফ প্যান্ট পরুক ওটা তোর সমস্যা কি হ্যাঁ না আমার কোনো সমস্যা নাই এমনি তোর বলতে আসলাম তাছাড়া তোর কিন্তু ভালোই হইছে এই যে তোর এখন বেশি টাকা খরচ কইরা তোর বউরে শাড়ি কিনে দিতে হবে না তোর বউ তো লুঙ্গি পরতে পারবো এই আমার বিষয় নিয়ে তোরা তো মাথা ব্যথা গেলি হ্যাঁ বুঝলাম না তো আমি জিনিসটা আরে তুই আমার সাথে এমন করতেছিস কেন আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দে বুঝতে পারছিস তোর মনে মাথায় গরম দাঁড়া আমি একটু ক্যামেরা ডাউন করে নি ক্যামেরা অন করে কি হবো আসলে হইছে কি আমি চাইছিলাম ছোট ছোট একটা পেজ খুলছি তো তাই তোর বউয়ের কাছে যাই লাইভে গিয়ে আমি একটু রিলস বানাইতাম তাই তোর কাছে একটু সাক্ষাৎকার নিমু দাঁড়া এই খারা জুতা রেখে খুলমু নাকি ভালো মতো যাবি তুই দিকে আরে এমন করতেছিস কেন আসলে হইছে কি আমার না পেজে খুব ভিউ দরকার তোকে দেখাইলেই তো ভিউ হবো এই আজকে ভাই করতেছি একটা কানের করে দি মানে জুতা দে যা যা যাইতেছি হাজির জানি কোনটা আর আমার এই বউ নিয়ে পারি না হ্যাঁ পোলা মানুষ না লুঙ্গি মুঙ্গি পরে থাকে এগুলো দেখলে কি মান সম্মান থাকে এই এলাকার মানুষ কইলো আমারে এগুলো কি মুখ দেখান যায় আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই বাজার শেষ করে নিয়ে আমি প্রথমে খাওয়া দাওয়া করে আপনাকে বাড়ি রওনা দিছি ভাই কি উদ্দেশ্যে ওই যে আপনি যে বিয়ে করছেন না ভাই ওটা তো এই লুঙ্গি পাগল সারাদিন লুঙ্গি বেড়ে থাকে এর লেগে একটা ছবি তুলবার যাইতেছি এই বেটা লুঙ্গি পরে থাকে মানে যেটা মানে হেঁটে বেড়ে থাকবে আবল তাবল কথা কস কে তুই আমার বললে ছবি তুলবি কে ভাই এক জায়গায় ঘুরবার গেছিলাম ওই জায়গায় আমি দেখছি ওই উপজাতি না কি জানি কয় হেরা হইলে লুঙ্গি পরে আমাকে গ্রামে যে উপজাতি আছে হের লগে যদি একটা সেলফি না তুলি তাইলে কি হয় এই তুই কি অপমান করে কথা কইতেছিস না আমাকে বাড়ির দিকে যদি আর এক কদম আড়স তোর পাও কাইড়ে একদম হাতে ধরাই দিব ভাই তুমি যাই কও আর তাই কও আমি কিন্তু তোমাকে বাড়িতে যামই যাবি হ্যাঁ। তাহলে জুতার বাড়ি তাহলে খাই এই জায়গাটা নাকি এই যে হ্যাঁ? হন নাকি হন দিমো? আমার একটা কথা হল তুই জুতার বাড়ি 2টা দেশ 5টা দেশ সমস্যা নাই কিন্তু তোর বললো একটা ছবি উঠ পারবি আমি তাতেই খুশি এই না 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 ওই সরছি আমি যাইতেছি ভাই যাইতাছি এই খারাপ খারাপ বিহান 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 না বাইতে নাই বোমা বাইতে আসো এক গ্লাস পানি দাও গলা শুকাইছে আরে
না লুঙ্গি ডান্স কেরা গো তুমি কেরা চিল্লেন না আপনাকে বৌমা বৌমা লুঙ্গি চুলে চশমা মেয়া মাসের মতো চুল হিসাব পাইতেছি না লুঙ্গি ডান্স হ্যাঁ এই তুমি কে লুঙ্গি ডান্স শুরু করে দিছাও কেরা তুমি হ্যাঁ দিহানে বকো দিহানে বড় ডাক দাও বুঝি তোমার দিহানে শালি না শালা আরে আমার চিনেন নাই কি আর লুঙ্গি ডান্স সবছি বৌমা তুমি কি দিহানের বউ হ্যাঁ এ তুমি এই দেশ পোষাও কে আরে এইটা স্পোর্টস কেন আপনি কি ওই যে শাহরুখ খানের মুভিটা দেখেন নাই সেমনি কাটো এটাও ঠিক আছে পারি কি ঠিক ভুল পাচ্ছি না আরে বড় তো আরে ঠিক আছে এটা আমার ভাইয়ের হাতের বড় আমার ভাই দিছা এটাও ঠিক আছে কিন্তু তুমি যদি হত্যি দিহানে বউ তাহলে এই মডেল করছো কে মান সোনা সব গেল লুঙ্গি পরছো কে চোখে চশমা দিছা ঠিক আছে লুঙ্গি পরছো কোন দুঃখে আরে এটা তো ফ্যাশন আমি তোমার চাচা হসুর সালাম কালাম দাও মাথায় কাপড় দাও ঘন্টা দাও আমি দেখছি আমার ছোটবেলায় আমার চাষিরা এইরকম মুরব্বী বেলে ঘন্টা দেয় এরকম করে থাকতো আর তুমি কি লুঙ্গি পইরা তুমি চাচা হসুরের সামনে কইছো লুঙ্গি দাও মানুষ মনে কিছু থাকবো হ্যাঁ আরে। এই দিহান এই কথা শুনি কো আপাতত যে বাইরে গেছি তুই ঘরের মধ্যে ঘুমাইতেছে শুনেন এখন কথার মধ্যে কথা হইলো কি কে আপনি রজনীকান্ত ছবিটা দেখেন নাই আমার মাথায় লেগে গেল রজনীকান্ত বুঝতাছি না সোনাকান্ত বুঝতাছি না গড়ন হইলো যে আমি তো তোমার চাচা হসুর তুমি মনে হয় ভুলে গেছো আবার কাছে জ্বালা রে সি 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 হুয়া মান সোনা সব গেল হ্যাঁ কার হাতে কথা কই ও তো পাগল হইছে পাবনা না লাগবো আমি দিহানে দোতাছি কি বিয়া করে নিয়ে আইসা মান সম্মান বংশের একবার শেষ করে দিল আগল পাগল মাইতে ধরে নিয়েছে আমার লুঙ্গি চাচা হসুর আমি আমি তো বেশি কিছু করি না, আমি খালি লুঙ্গি বাই করতাছি দিহান এই দিহান আরে কি এমন দোষ হয়েছে আমি তো লুঙ্গি ডান্সের কথাই কইছি মান সম্মান সব শেষ আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কই গেছিলেন কেদা গেছিলাম তো বাইতে হ্যাঁ তো বস্তা ঘুরলা কেদা তুই যাই না হুই না এই ব্যাগটা বউ বাইতে নিয়ে এলি মান সম্মান সব শেষ হয়ে গেল বংশের তুই মান ইজ্জত মারবি নাকি বংশের কে কি হইছে হ্যাঁ তুই কি করছিস কি তুই হ্যাঁ প্রেম করে বিয়ে করছা ভালো করছা আমরা মাইনে নিছি তোর বাপ নাই কিন্তু আমিও তোর বাবার সমতুল্য চাচা কিন্তু আমি গেছি তোকে বাইতে পানি খাবার নিকে বৌমা লুঙ্গি টুঙ্গি পইরা চশমা পইরা খালি করেছে লুঙ্গি ড্যান্স সি 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 তবা এটা কোনো কথা হলো আস্তাগফিরুল্লাহ চাচা আসলে ও বুঝে নাই ছোট মানুষ তো যার কারণে সেটা আমি বুঝলাম কিন্তু পরিচয় দিলাম যে আমি তোমার চাচা শ্বশুর আপন চাচা শ্বশুর হ্যাঁ সালাম কালামের তো মনে করো নাম নাই কে এমন বেদবিয়ার এমন আচরণ করলো পাপ না নেন গো পাপ না আর তা না হইলে ঘরে আটকে রাখ পায়ে শিকল দি মান সম্মান কিছু থাকবো না হ চাচা আমি জান আমি দেখতাছি ঠিক আছে যা করলাম তাই করিস আচ্ছা। না করে সমাজে বন্ধক তুবো আঙ্কল মান সম্মান আছে বংশের একটা দেওসি এটা নিয়ে বেগে কথা কওয়া শুরু করছে মাথায় নষ্ট হ্যাঁ এমন কোনো লোক নাই যে কথা কয় না এই লুঙ্গি মুঙ্গি কষে দিল কবই না গেলি গা এটা মান সম্মান আছে না আচ্ছা খারাপ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি এই তো আলহামদুলিল্লাহ ভালো তা কোন দিকে যাইতেছো? যাইতাছি এই যে আসলে আমার শ্বশুরের একটু খবর দিতে যাইতাছি শ্বশুর বলতে আমাদের এলাকায় তো। হ্যাঁ কি তা শ্বশুরের খবর কি হয়েছে? দাওয়াত দিবা নাকি? না মানে একটু সমস্যা হয়েছে সমস্যা? কি আবার সমস্যা হইলো? আপনি রে কেমনে কই আচ্ছা তারপরে কই যে আমি যে বিয়ে করছি আমার বউ খালি লুঙ্গি পরে নাচে আর সবাই এটা দেয়া মানে বিচার দেয় এটা আসলে আমি জানতাম না জানলে কি আর এটা বিয়ে করতাম নাকি সবার কাছে আমার মান সম্মান সব দুলাই মিশাই গেল গা যায় রাস্তাঘাটে জেনে যায় হেনেই খালি কয় তোর বউ বেদব ও তাহলে তো মনটা খারাপ হওয়ারই কথা। তুমি এই খবর দেওয়ার জন্য তোমার শ্বশুর বাড়ি যাইতেছো? জি আচ্ছা কাজ করো, তোমার শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নাই, আমি তোমার শ্বশুরের কাছ থেকে আসলাম, তোমার শ্বশুরে শহরে গেছে, এখন যাই পাবা না। হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি তোমার শ্বশুরের সাথে দেখা হইলে আমি তোমার শ্বশুরে পাঠিয়ে দিমুনি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি একটু তাড়াতাড়ি বাড়াই দিন হ্যাঁ অবশ্যই। তাহলে আমি বাড়িতে চলে গেলাম হ্যাঁ যাও। আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ও আমি তো এদিকেই যাবো। আচ্ছা
এই কি ব্যাপার আজিজ ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আছি তো ভালোই। ঘটনা হয়েছে আপনার মেয়ের জামার সাথে কি আপনার কথা হয়েছে? না, এই 2-1 দিনের মধ্যে কোনো কথা হয় নাই। ও আচ্ছা। ও তো আসছিল, হ্যাঁ আপনার বাড়িতে যাইতে নিছিল, পরে আমার সাথে দেখা হইলো। পরে বললাম কি জন্য যাও, পরে বললো যে আপনার মেয়ে নাকি ওই লুঙ্গি পইরা লুঙ্গি ডান্স ম্যাচ আবি যাবি দেয়, এটা নাকি খুব পাড়ার মানুষ ওরে নানান ধরনের কথা শোনায়। পরে আপনার কাছেই যাইতেছিল। পরে আমি বললাম যে ঠিক আছে, তোমার শ্বশুর তো বাড়িতে নাই, উনি শহরে গেছে, আমার সাথে দেখা হইলে আমি বলবনি। হ্যাঁ পরে আর আপনার বাড়িতে আসে নাই, এজন্য দেখা হয়েছে। আপনি একটা কাজ করেন, আপনার মেয়ের জামাই বাড়িতে একটু যায়েন, বিষয়টা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে আজিজ ভাই, আপনি যেটা কইলেন এটা ভালো কথাই কইছেন। আমি আমার মেয়ের বাড়িতে যাইয়া বিষয়টা দেখতেছি। হ্যাঁ ইনশাল্লাহ দেখেন, খবরটা দিলাম। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আজিজ ভাই তো ভালো কথাই কইছে। আমার মেয়ে আবার আরেক গ্যাঞ্জাম বাজাই নিছে। যাই, মেয়ের জামাই বাড়িতে যাই, দেখি কি হয়েছে। লুঙ্গি ড্যান্স 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 লুঙ্গি ড্যান্স। এই তোর বাইতি তোর লুঙ্গি ডান্স বন্ধ কর। তোর লুঙ্গি ডান্স আজকে বাই করবো খারা। তোর এক্ষণে এই মুহূর্তে আমার বাড়িতে বের করে দিবো। তুই এক্ষণে এই মুহূর্তে আমার বাড়িতে বেরো যা। আরে তুমি এগুলো কি কইতাছো? আমি না একটু লুঙ্গি ডান্সে দিছি। আরে এত কিছু দরকার নাই, এখন ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়িতে বের করে দিবো। তুই এখন বাইরে যা যা। খারা তোর লুঙ্গি ডান্স খাওয়াইতেছিস যা। মানে তুমি আমার মেয়ের হাত তুলছো কেন? আর তুলসী কিসের জন্য তাই না? হ্যাঁ শুনেন, আপনার মেয়ে এই যে লুঙ্গি টুঙ্গি পরে থাকে, নাচানাচি করে, এলাকার একটা মুরব্বী যদি দেখে তাহলে মানুষ কি কয়? হ্যাঁ মান সম্মান কোনে যায় থাকে আঙ্গু। বিয়ে আপনি কখন আসলেন? বিয়ান সাহেব, আমি এই মাত্রই আসলাম। আইসা দেখি আপনার ছেলে আমার মেয়েকে হাত তুলছে। বিয়ান সাহেব, আমার মা মরা মাইয়া, ছোটকালে ওর মা মইরা গেছে, ওর আমি কখনো কষ্ট দিই নাই। আমার মেয়েটার একটু সমস্যা আছে, আমার মেয়েরা ছোটকাল থেকে একটু ছেলে মানুষই করে। হ্যাঁ, তাই বলে আপনারা আমার মেয়েকে হাত তুলবেন? এই মেয়ের যদি আপনার হইতো আপনি কি করতেন? ইয়াই আসলে আপনি ভুল বুঝতেছেন। আপনার মেয়ে একটু ছেলে মানুষই ভাব আছে ঠিক আছে, কিন্তু বেশি ছেলে মানুষই দেখায়। আপনি তো আর এতটা বলেন নাই। আর ও তো সবসময় ও নিজে নাচে না, আমাকে সহ নাচায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটা কিছু করেন, এভাবে কি থাকা যায় নাকি? এলাকার মানুষজন সব মান সম্মান শেষ দিয়ে দিল, রাস্তায় যাইতে না যেতে সবাই খালি কয়। বাবা কিছু একটা বলো, এমন করে কেন? হ্যাঁ মা, আমি বলবো, তুই চুপ থাক। বিয়ান সাহেব, ওরে আপনার ছেলে বই দৃষ্টিতে না দেখা একটু মেয়ে দৃষ্টিতে দেখেন, তাহলে হিসাবটা মিলা যাবে। ইয়াই সাহেব, আপনি ঠিকই বলছেন। আসলেই তো আমার বৌমারে যদি আমি নিজের মেয়ের দৃষ্টিতে দেখতাম তাহলে ওর কোনো অপরাধ মনে হইতো না। ধ্যান, বৌমা তো ছোট মানুষ, বুঝে নাই। এরপর থেকে বৌমার এমন করবো না। যা তুই বৌমা নিয়ে ঘরে যা। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু আসছেন চলেন। ঠিক আছে, চলো। চলেন চলেন।